নমস্কার, আমি সোমাশ্রী ঘোষ, স্বাধীন নার্সিং ইনস্টিটিউটের বিএসসি তৃতীয় বর্ষের ছাত্রী। আমার আজকের আলোচ্য বিষয় হলো প্রিভেনশন অফ ম্যালেরিয়া বা ম্যালেরিয়া প্রতিরোধ। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো ম্যালেরিয়া প্রিভেনশন বা প্রতিরোধ বলার আগে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হলো ম্যালেরিয়া কী বা কী করে এটা আমাদের শরীরে হয়, তারপর আমরা আসবো যে ম্যালেরিয়া প্রতিরোধ আমরা কীভাবে করব। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মশা এবং যিনি আক্রান্ত হয়েছেন তিনি আছেন। তো প্রথমে বলি যে ম্যালেরিয়া কী। ম্যালেরিয়া হলো একটি পরজীবী বাহিত রোগ যা আমাদের শরীরে ঢুকে এবং তারপর লোহিত রক্তকণিকাকে এফেক্ট করে এবং আমাদের শরীরে সেটা ছড়িয়ে পড়ে। তো প্রথমে আমরা দেখলাম যে ম্যালেরিয়া কি, এটা আমরা জানতে পারলাম। তো এরপর আমরা দেখব যে ম্যালেরিয়া কি কারণে মেনলি হয়ে থাকে বা কিভাবে এটা আমাদের শরীরে ছড়ায়। তো প্রথমে আমরা বলবো যে ম্যালেরিয়া মূলত ছড়ায় স্ত্রী এনোফিলিস মশার দ্বারা। যদি কোনো ব্যক্তি প্রথমে ম্যালেরিয়া আক্রান্ত হয় এবং সেখানে যদি স্ত্রী অ্যানোফিলিস মশা তাকে কামড়ায় এবং সেই একই মশা যদি আমাদের কোনো সুস্থ মানুষের শরীরে যে আবার কামড়ায় তাহলেই ওনার ম্যালেরিয়া হতে পারে। এরপর ওই কামড়ানোর ফলে পরজীবী সোজা আমাদের লোহিত রক্তকণিকাতে বসবাস করে এবং ম্যালেরিয়া রোগটি আমাদের শরীরে দেখা যায়। তো এতক্ষণ ধরে আমরা দেখলাম বা জানলাম ম্যালেরিয়া কী এবং ম্যালেরিয়া কী কারণে আমাদের শরীরে হয়ে থাকে। তো এরপর আমাদের শরীরে ম্যালেরিয়া যেহেতু হয়ে গেছে, তো আমরা কি দেখে বুঝবো, অর্থাৎ আমাদের শরীরে কি লক্ষণ দেখা যাবে যার ফলে আমরা বুঝতে পারবো যে ম্যালেরিয়া আমাদের হয়েছে। তো প্রথমেই হবে যে শুকনো কাশি। যখন আমাদের দেহে কোনো পরজীবী বাইরে থেকে এসে ঢুকে পড়বে তখনই আমাদের কাশি দেখা যাবে। তারপর দেখা যাবে ক্লান্তিভাব দেখা যাবে যদি আমরা কোনো কাজ করি বা একটুতে হাঁপিয়ে যাব, এটা হলো একটি ম্যালেরিয়ার কারণ। তারপরে দেখা যাবে পেশিতে ব্যথা অর্থাৎ হাতে বা পায়ের যে কোনো পেশিতে আমাদের ব্যথা অনুভূত হতে পারে। তারপরে হঠাৎ জ্বর আসা পরজীবীর আক্রান্তের ফলে আমরা দেখব যে হঠাৎ আমাদের শরীরে জ্বর আসছে এবং সেটা অতিরিক্ত মাত্রায় আসছে। তাছাড়াও এটা ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাবে এবং কিছুক্ষণ পর আবার আমাদের শরীরে জ্বর আসতে পারে। এবার মাথা ব্যথা, আমাদের শরীরে যেহেতু ক্লান্তি ভাব, পেশিতে ব্যথা, জ্বর আসবে, সেহেতু আমাদের মাথাও প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভূত হবে। তারপর বমি হওয়া, কাশি হবে, কাশির সঙ্গে সঙ্গে আমাদের বমিও শুরু হয়ে যাবে, অর্থাৎ আমরা কিছু খেতেও পারবো না, তার জন্য বমি হবে। এবং গায়ে ফুসকুড়ি হওয়া, এটা হয়তো সবার ক্ষেত্রে সমান নয়, কারো শরীরের ক্ষেত্রে গায়ে ফুসকুড়ি বা র্যাশ এরকম দেখা যেতে পারে। সেটা বিভিন্ন মানুষের ওপর বিভিন্ন রকমভাবে ডিপেন্ড করে। এরপর হবে চোখে ব্যথা, অর্থাৎ এই সমস্ত কিছু যে লক্ষণগুলো আমরা দেখতে পেলাম, এই লক্ষণগুলোর মধ্যে একটা অন্যতম লক্ষণ হলো চোখে ব্যথা। অর্থাৎ যখন আমরা কোনো জিনিসকে দেখবো বা দেখার চেষ্টা করব, হয়তো আমরা চোখে একটু ঝাপসা দেখতে পারি বা সেই কারণে আমাদের চোখে ব্যথাও অনুভূত হতে পারে। এতক্ষণ ধরে আপনারা যে লক্ষণগুলো দেখলেন, এই লক্ষণগুলো ছাড়াও আমাদের শরীরে যে লক্ষণগুলো দেখা যায় সেগুলি হলো, প্রথমেই হলো রক্তাল্পতা। যেহেতু ম্যালেরিয়া আমাদের পরজীবী প্রথমে লোহিত রক্তকণিকার ওপরে গিয়ে আঘাত করে, তাহলে সেইখান থেকে আমাদের মেন যে লক্ষণটা হয় সেটা হলো রক্তাল্পতা, অর্থাৎ আমাদের শরীরে প্রথমে অ্যানিমিয়া দেখা যেতে পারে। তাছাড়াও ম্যালেরিয়া যদি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় তাহলে সেই পেশেন্টটি কোমায় চলে যেতে পারে এবং শেষ পর্যন্ত ওনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো এতক্ষণ ধরে আমরা দেখলাম যে ম্যালেরিয়া কি কারণে হয় এবং ম্যালেরিয়া হলে কি লক্ষণ দেখা যায়। এরপর আমাদের মেন যে আলোচ্য বিষয় সেটি হলো প্রিভেনশন বা প্রতিরোধ, অর্থাৎ আমাদের কোনো পেশেন্টের বা কোনো মানুষের যদি ম্যালেরিয়া হয় তিনি ম্যালেরিয়া থেকে কিভাবে সেরে উঠবেন এবং ম্যালেরিয়া থেকে কীভাবে নিজেকে প্রতিরোধ করবেন। তো প্রথমে এখানে লেখা আছে রাত্রে মশারির মধ্যে ঘুমানো উচিত। যার ম্যালেরিয়া হয়েছে, আমি তো প্রথমেই আপনাদের বললাম যে একজন যদি ম্যালেরিয়া আক্রান্ত হয়, সেই মশার কামড়ে ওনাকে কামড়ালে অন্য সুস্থ মানুষের শরীরে যদি কামড়ায় তাহলে তার ম্যালেরিয়া হয়। অর্থাৎ সেই মানুষটিকে আমরা আইসোলেশন করব বা তিনি যেন সেই ঘরের মধ্যে বা মশারির মধ্যে ঘুমন, বা যার এখনো পর্যন্ত ম্যালেরিয়া হয়নি তিনিও এই কাজটি করতে পারেন। অর্থাৎ রাত্রে মশারির মধ্যে ঘুমোতে হবে। হাত পা ঢাকা পোশাক করুন। আমরা বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখে রাখি যে বাচ্চারা বিভিন্ন জায়গায় খেলে বেড়ায় বা ঘুরে বেড়ায়, বা আমরা বড়রাও বিভিন্ন জায়গায় যেতে হয়, আমাদের বিভিন্ন
রকমের কাজের জন্য। তো সেই ক্ষেত্রে আমাদেরকে হাত পা পর্যন্ত ঢাকা কাপড় জামা পরে তারপরেই বাইরে বেরোতে হবে, যাতে মশা আমাদের দেহে কোনো রকম আক্রান্ত করতে না পারে। তারপর সামান্যতম জলেও মশা জন্মায়, তাই খোলা পাত্রে জল জমতে দেব না। অর্থাৎ আমাদের প্রথমে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে চারপাশটা পুরোটা ভালোভাবে পরিষ্কার রাখতে হবে। যেমন আমরা ডাব খেয়ে যেখানে সেখানে ফেলে দিই, অর্থাৎ ডাবের মধ্যে যে ফাঁকা অংশটা থাকবে সেখানে বৃষ্টির জল বা যে কোনো রকমের জল পড়ে জমা হতে পারে, যেখানে মশা এসে তার লার্ভা জন্ম দিয়ে মশা জন্ম দিতে পারে। তো আমরা সেটা সব থেকে বেশি মাথায় রাখবো যে খোলা পাত্র এরকমভাবে রেখে দেবো না, ওটাকে উল্টে রাখবো বা ডাবের খোসা যেখানে সেখানে ফেলবো না, যার ফলে আমাদের মশা জন্মাতে পারে। তারপর বাড়ির চারপাশ নোংরা জমতে দেবো না। যেটা আমি বললাম যে আমরা যে আবর্জনাগুলো ফেলি সেগুলো একটা নির্দিষ্ট জায়গায় ফেলবো এবং সেখান থেকে অন্য কোথাও নিয়ে যাব, কিন্তু এখানে সেখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখবো না, যার ফলে আমাদের মশা অতিরিক্ত পরিমাণে বেড়ে যেতে পারে। তারপর চৌবাচ্চা জলের ট্যাঙ্ক সর্বদা ঢেকে রাখুন। অর্থাৎ আমরা বাড়িতে যেই জল ব্যবহার করি মেনলি ট্যাঙ্ক বা চৌবাচ্চা, তো সেই চৌবাচ্চায় যে জল ভর্তি করে আমরা সারাদিন রাখি, তারপর যেগুলো ব্যবহার করি, তো সেই যতটা সম্ভব চেষ্টা করবেন যেন ওইগুলো সবসময় ঢাকা দেওয়া থাকে। তো এতক্ষণ ধরে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম সেটা হলো ম্যালেরিয়া কী, ম্যালেরিয়ার কারণ কী, ম্যালেরিয়ার লক্ষণ কী এবং কিভাবে ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারবেন। আশা করি আমার এই বক্তব্য আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।